আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়ারা ও আপুরা। তো আসলে আমার মন গেছে পাগলে দেশে যাওয়ার জন্য। আমার মাঝে মাঝে আমি এতটা অসুস্থ হয়ে যাই, তো মনে হয় না যে ফিরে বাঁচুম বা দেশে যাইতে পারো। তো আমি যাবো গা, আশা আছে 2025 সালে যাবো। আমার জন্য দোয়া করবেন, আমার দিন যেন তাড়াতাড়ি যায়। আপনারা তো জানেন গুনার দিন সহজে ফুরায় না। তো যারা আমায় ভালোবাসেন, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে বা আমার কথা ভালো লাগে, তারা আমি 2025 সালে আমার 10 বছর হব। তো 10 বছরে আজ 5 বছর ধরে কোথাও যাওয়া হয় না, সারাক্ষণ রুমে থাকা হয়, পাকঘরে আর রুম, পাকঘর রুম, এছাড়া আর কোথাও যাইতে পারি না। আর আমার ম্যাডাম হে একবার অচল, সে সারাক্ষণ শুয়ে থাকে। তো ভাল লাগে না, মন পাগল হয়ে গেছে গা। আমরা মার ফেরে পরে হারে দেখছি এলো বাইরের আলো বাতাস, আমরা কি বন্দিখানায় থাকতে পারি? থাকি তো বাধ্য হইয়া। তো জেলখানা তো ভালোই, হাজার হাজার আসামি আছে, আমার এখানে কোনো আসামি নাই, এটা হচ্ছে কবরস্থান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার লিগে দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমি যেন আমার মা বাবার কাছে যেন ফিরে যেতে পারি সবার মাঝে। আমিও আমার সকল প্রবাসী ভাইয়াদের জন্য, আপুদের জন্য দোয়া করি, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সবাই যেন আবার তার মা বাপ, স্ত্রী, সন্তান সবার কাছে যেন ফিরে যেতে পারে। এক ভাইয়া একটা প্রশ্ন করছিল, নারী হলো ঘরের জন্য, নারী কখনো বাহিরের জন্য না। তো ভাইয়া সেম আমার ওই প্রশ্নটাই, নারী যে তার ঘরে মানায়, নারী কখনো বাহিরে মানায় না, বাহির হলো পুরুষের জন্য। তো যখন ছোট ছিলাম একটা কথাই শুনতাম যে মায়ের দায়িত্ব থাকে একটা মেয়েরে 5 বেড়া তলে রাখার, মায়ের দায়িত্ব থাকে একটা মেয়ের মান ইজ্জত সব কিছু ধরে রাখার। এই দায়িত্বটা হচ্ছে মায়ের, যেন তার মেয়ের যেন কেউ ধর্ষণ না করতে পারে, তার মেয়ের দেখে যেন কেউ খারাপ নজরে তাকাইতে না পারে, তার মেয়ে যেন ঘর থেকে যেন বেরাইতে না পারে। এই দায়িত্বটা থাকে মায়ের। তাহলে আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি, তার নাম সোনার বাংলাদেশ। সেই দেশে একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে হয়েছেন একজন নারী, সেও কিন্তু একজন মা। সে আমাগো জননীয় মা, সবারই মা। তা এই দায়িত্বটা তো ভাই তার ছিল, যা আমাগো মতো হাজারো মেয়েদেরকে পর্দায় রাখার, আমাগো পর্দায় থাকার ব্যবস্থা করে দেওয়ার, তো এই দায়িত্বটা তার। বা সৌদি আরবের সরকার, সে হয়েছেন একজন পুরুষ, সে যদি পুরুষ হয়ে যদি একটা নারীর ইজ্জত যদি সে ধরে রাখে যদি পর্দার ভাবে যদি রাখতে পারে, তাহলে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা তার তো রাখার আরো বেশি ছিল দরকার। তো ভাই সেই তো আমাকে বেপর্দাই রাখছে, সেই ইচ্ছা করলে পর্দাভাবে থাকে রাজ্য চালাইতে পারতো, হামাগো পর্দার মধ্যে রাইখা যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতো। তো আজ আমাগো দেশ ছাইরে পূর্বাসা আসল লাগতো না।